আপনার মা স্ট্রোক করেছিলেন এবং 4 বছর নাকি কোমায় ছিলেন আপনার জন্য। পিজি হসপিটালে ছিল, হ্যাঁ পিজি হসপিটালে ছিল। আম্মা আম্মা প্যারালাইজড হয়ে গেছিল, বাম বাম হাত বাম পা, এবং আমার জিব্বাও তখন ইয়ে হয়ে গেছিল। মানে আম্মা তখন কথা বলতে পারতো না। আম্মার সাথে তখন লিখে লিখে, মানে আমি কাগজে লিখতাম, আম্মাকে দেখাতাম, আম্মা আবার আম্মার সামনে কাগজ ধরতাম, আমার ডান হাতে তো তখন ব্যবহার করতে হতো না, আম্মা আবার এভাবে আবার লিখে দিত আর কি। আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেটা আমি একটু পড়তে চাই। বাম হাত পা প্যারালাইজ ছিল মায়ের, আমি তখন আম্মার সাথে কাগজে লিখে কথা বলতাম, ইশারায় কথা বলতাম। মাঝে মধ্যে আম্মার সাথে অভিমান করতাম, বলতাম কবে সুস্থ হবা তুমি, তোমাকে ছাড়া তো চলতে পারছি না। বাসায় ঢুকলে সব খা খা করে। আম্মা তখন উত্তর দিতে না পেরে চোখ বন্ধ করে ফেলতো। চোখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়া পানি দেখে আমি আমার উত্তর বুঝে নিতাম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমার আম্মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। আমাদের খুব স্পর্শ করেছে কথাগুলো। মায়ের জন্য অনেক দোয়া। মা নিশ্চয়ই এখন প্রতিনিয়ত গর্ব করে যে তার সেই দুষ্টু ছেলেটি এখন কত মানুষের প্রিয় পাত্র। হ্যাঁ আম্মা খুব গর্ব করে আসলে, আম্মার ভালো লাগে, মাঝে মধ্যে ভয়ও পায়, বলে পা যাতে পিছলায় না যায়, যে জায়গাটাতে আসো ওই জায়গাতে ভালোভাবে ইয়া করার চেষ্টা করো, যতটা সম্ভব অনেস্টি নিয়ে কাজ করো, কারোর সাথে বেয়াদবি করা, চালাকি করা, মিথ্যা কথা বলা দরকার নেই, এত কিছু আমাদের দরকার নেই। আম্মা যেমন বলে আর কি, আমাদের এখনো তো আমরা একসাথেই থাকি, আম্মা বলে যে এত কিছু করার দরকার নেই জীবনে, জীবনে কদ্দূর হইলেই হয়েছে, এত বাড়তি কিছু দরকার নেই।